বিপদে পড়লেই ভগবানকে ভুলে যাই, ভগবানের সাথে অভিমান করি, রাগ করি, পূজাটা পর্যন্ত বন্ধ করি। কিন্তু বাবারে, ভগবান ভক্তকে দুঃখের আগুনে পুড়তে পুড়তে মণিক্য কাঞ্চন তৈরি করে, তারপর তিনি সেই অলঙ্কার নিজে গ্রহণ করেন। যখনই তিনি ওই বনের মধ্যে দিয়ে একা একা হাঁটছেন, ভগবান বলছেন, মতো নাসুরবান্ধা ভক্ত, আমি দীর্ঘ প্রকৃত অর্থে আমাকে চাই কিনা। ভগবান ভক্তকে পদ ভুলিয়ে ফেললেন, ভক্তকে পদ ভুলিয়ে এক গহীন বনের মধ্যে নিয়ে গেলেন। ভক্ত গিয়ে দেখেন বনের মধ্যে শুধু গাছপালা, আর কিছু তিনি অবলোকন করতে পারছেন না। ভগবান, এ তোমার কৃপা, তুমি বলেছো যার কেউ নাই তার নাকি তুমি আছো, তুমি নিজ হস্তে ভক্তকে বৈতরণী পার করে দাও, আর বৃন্দাবনে আমাকে নিতে পারবে না? ও যখন হাঁটতে লাগলো, হাঁটতে হাঁটতে বাবাটা গর্তের মধ্যে পড়ে গেল। পড়ে দেখে গর্তে কোমর অব্দি জল। এবার বিল্লামঙ্গল ঠাকুর মনে মনে চিন্তা করছেন, এই যাত্রাই মনে আমার জীবনের সর্বশেষ যাত্রা, মানে এখান থেকে আর উঠতে পারবো না। আশেপাশে কোনো মানুষের কোনো সারা শব্দ নেই, চারদিকে ঘুরঘুটে অন্ধকার আমাবস্যা রাত। ভগবান ভক্তকে পরীক্ষা দেওয়ার জন্য প্রচন্ড মুষলধারে বৃষ্টি দিলেন। এত বৃষ্টির জল বাড়তে বাড়তে যখন ভক্তের গলাপটি চলে এসেছে, মা ভক্ত বলছেন, ভগবান শুনেছি মৃত্যুর প্রাককালে নাম করতে করতে বিদায় নিলে পরবর্তী জন্মে নাকি তোমাকেই পাওয়া যায়। আমি তো কিছুক্ষণ পর ডুবে পড়ে থাকবো, সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমি ডুবে না যাই ততক্ষণ পর্যন্ত তোমার নাম গুণগান করে স্পৃহাতার মতো। ও কোনো রকম নাকটা মুখ উঁচু করে ও রাধে রাধে নিতাই নিতাই বলছে, মায়েরা চেষ্টা করবেন যাওয়ার আগে ভগবানের নাম গুণগান করে যেতে, কারণ কোটির মধ্যে একটি ভক্তের সুযোগ হয় না। ভগবান মুখের জটটা বন্ধ করে দেন, কৃষ্ণ নাম দিতে পারি না, কানের পর্দাটা বন্ধ করে দেন। একটু হেঁটে যে মন্দিরে যাবেন তাও পারবেন। আজকে যারা সুরেন্দ্র এই সদর পুরসভাতে এই ভাগবত কীর্তনকে বাদ দিয়ে যারা আজকে ঘরে বসে ঘুমাচ্ছেন, আর আপনাদের তাদের মধ্যে পার্থক্য কি জানেন? আপনারা কৃষ্ণ প্রেমে পাগল। অনেক বাধা আপনাদের এসেছে, কিন্তু কোনো বাধা আপনাদেরকে ধরে রাখতে পারে না। আপনারা এই ভাগবতের টানে এই শ্রীমন্দিরে ঠিকই ছুটে এসেছে। আপনার সময় থাকতে আপনাদের স্বীয় কর্তব্যগুলো সম্পাদন করছে।